ইউডাইস পোর্টালে আমরা যে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করছি সেটি মূলত 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যে ক্লাসে ছিল সেখান থেকেই আমরা প্রোগ্রেশন করে তার পরবর্তী ক্লাসে অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে পরবর্তী ক্লাসে নিয়ে এসেছি মাত্র। ইতিমধ্যেই হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস 5 বা যাদের ক্ষেত্রে 5 নেই সেই সব বিদ্যালয়ের ক্ষেত্রে ক্লাস 6-এর ছাত্রছাত্রী এখনও এন্ট্রি হয়নি, কারণ এই ধরনের ছাত্রছাত্রীরা এখন 2025-26 শিক্ষাবর্ষের নিরিখে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়গুলির ইউডাইস পোর্টালে ড্রপ বক্সে পড়ে আছে। সুতরাং এই মুহূর্তে বড় কাজ প্রাইমারি স্কুলের ড্রপ বক্সে পড়ে থাকা ক্লাস 4 বা কোনো ক্ষেত্রে ক্লাস 5-এর ছাত্রছাত্রীদেরকে ইম্পোর্ট করে নিয়ে এসে 2026-27 শিক্ষাবর্ষে উচ্চ বিদ্যালয়ের ইউডাইস পোর্টালে ইম্পোর্ট করা। তো এই মুহূর্তে আমরা যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি সেখান থেকে কিভাবে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইম্পোর্ট করা যায় সেটা আমি লাইভ একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের ইম্পোর্ট করার সময় এই বিদ্যালয়ের ক্ষেত্রে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছি সেটাও সরাসরি আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টাল এবং ইউডাইস পোর্টাল দুটি পাশাপাশি খুলে রাখা হয়েছে, কারণ বাংলা শিক্ষা পোর্টালে 2026 সালে ক্লাস 5-এর বি সেকশনের ছাত্রছাত্রীদের আমি নিয়েছি। বাংলা শিক্ষা পোর্টালে 2026-এর নিরিখে অবশ্য এন্ট্রি আছে, কিন্তু ইউডাইস পোর্টালের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 2025 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে ক্লাস 5-এর কোনো ছাত্রছাত্রী কিন্তু এখনো নেই। এখানে 43 জনকে ইম্পোর্ট করা হয়েছে, বয়েজ কোনো ইম্পোর্ট করা হয়নি। তো ইউডাইস পোর্টালে 2026-27-এর নিরিখে ক্লাস 5-এর এই যে ইন্টারফেসে রয়েছে যে বিদ্যালয়ের ক্ষেত্রে ক্লাস 5-এর ছাত্রছাত্রীদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো সেটা সরাসরি করার জন্য এখানে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন যে অপশন রয়েছে সেখানে গেলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ইম্পোর্ট মডিউল, এই মডিউলের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে ওই ধরনের ছাত্রছাত্রীদেরকে। তো ইম্পোর্ট মডিউল, এখানে 4টি অপশন খুলে যাবে: উইদিন স্টেট, আউটসাইড স্টেট, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্টস ফর অ্যাডমিশন। এই অপশনগুলো রয়েছে। আমরা সরাসরি যাব ইম্পোর্ট উইদিন স্টেট, গো। তো এখানে বাংলা শিক্ষা পোর্টালের 26 সালের 5-এর ছাত্রছাত্রীদেরকে ইম্পোর্ট করার জন্য এখানে স্টুডেন্টের পেন নাম্বারটা দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে গো করলে ওই ছাত্রছাত্রীদেরকে আমাদের এখানে শো করবে যারা 2025-26-এর নিরিখে পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলগুলোতে পড়ে আছে। তো বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমি ক্লাস 5-এর বি সেকশনের একজন ছাত্র বা ছাত্রীকে নিয়ে নিচ্ছি। তার পেন নাম্বারটা এখান থেকে কপি করা হলো, সরাসরি ইউডাইস পোর্টালে গিয়ে পেন নাম্বারে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার তার ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা পোর্টালে ডেট অফ বার্থ দিয়ে নিলাম 16/12/2015। তো এখানে এইভাবে লেখা আছে 2015, 12, 16। তো আসল ডেট অফ বার্থ 16/12/2015। এখানে কিন্তু ওইভাবে আছে ডেট, মান্থ, ইয়ার। তো সেটা নিয়ে নিচ্ছি 16/12/2015, গো। দেখুন, তাহলে ইম্পোর্ট করার জন্য বলছে 2026-27 নিরিখে ইম্পোর্ট স্টুডেন্ট করার জন্য পেন নাম্বার সহ ডেট অফ বার্থ সহ ওই স্টুডেন্টকে আমরা নিয়ে নিয়েছি। একটু নিচে যদি আসি তাহলে ড্রপ বক্সে যেখানে পড়ে আছে সেই স্টুডেন্টকে এখানে শো করেছে। স্টুডেন্টের নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, পেন নাম্বার, স্টুডেন্ট আইডি মানে স্টেট কোড যেটা অর্থাৎ বাংলা শিক্ষা কোড, বাবার নাম, মায়ের নাম সমস্ত কিন্তু ফেজ করে গেছে। পাশাপাশি ডান দিকে যদি আমরা যাই তাহলে দেখে নেব যে কোন প্রাইমারি স্কুলে সে ড্রপ বক্সে পড়ে আছে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের নিরিখে যেহেতু ক্লাস 4-এ ও পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছি ক্লাস 4 এখানে রয়েছে। তাহলে 4 থেকে যেহেতু ওনারা ট্রান্সফার আউট করে ড্রপ বক্সে ফেলে রেখেছেন, তাই পার্শ্ববর্তী হাই স্কুলের কাজ হবে সেই সমস্ত 2025 সালের নিরিখে ছাত্রছাত্রী যারা ড্রপ বক্সে প্রাইমারি স্কুলে আছে তাদেরকে সরাসরি ইম্পোর্ট করে ইউডাইস পোর্টালে নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে স্কুলে পড়ে আছে, যে প্রাইমারি স্কুলে পড়ে আছে ক্লাস 4-এ, তার ইউডাইস কোড এবং তার ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে। এবার আমরা একটু নিচে যাব। দেখুন, এবার 2026-27 নিরিখে ইম্পোর্ট টু এই সালে 5-এ সেকশন বিতে এবং ডেট অফ অ্যাডমিশন। তো আমি 26 সালের 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে ডেট দিয়ে দিচ্ছি, 2/1/2026 এই তারিখে সে ভর্তি হয়েছিল। এবার এখানে দেখুন ইম্পোর্ট, এখানে একটা ফ্ল্যাশ নিউজ দিচ্ছে যে এখানে ছাত্রের নাম আবার দেওয়া হচ্ছে এবং ইউডাইস কোড, যে বিদ্যালয়ে যে হাই স্কুলে আমি ইম্পোর্ট করতে চাইছি সেটা কনফার্ম করার জন্য বলা হচ্ছে। তো কনফার্ম, ইয়েস। তো স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্ল্যাশ মেসেজ একটা দিচ্ছে যে ইম্পোর্ট হয়ে গেছে। এবার এই ছাত্র বা ছাত্রীরা ইম্পোর্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে একটা মডিউল আছে, চলে যাব
তাহলে দেখুন লিস্ট অফ স্টুডেন্টস, অ্যাক্টিভ স্টুডেন্ট এলে এই পেজটা আসবে এবং এখানে যদি 5 দিয়ে সার্চ করি তাহলে 5-এ যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের এখানে ইম্পোর্ট করে এনেছি সেই ছাত্রছাত্রী এখানে সব এ সেকশনের কাজগুলো আমি করে রেখেছি। বি সেকশন একটা দেখিয়ে দেবো যে বি সেকশন এই মুহূর্তে যে ছাত্র বা ছাত্রীকে আমি ইম্পোর্ট করলাম বি সেকশনের, দেখুন বি সেকশনের এই ছাত্রকে এই মুহূর্তে ইম্পোর্ট করা হলো এবং তার নাম এই লিস্টে চলে এসেছে। কোথায় না, লিস্ট অফ স্টুডেন্টস, অ্যাক্টিভ স্টুডেন্টস এই লিস্টে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমি পুনরায় আবার ইম্পোর্ট মডিউলে এলাম এবং যে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি এরকম বলা একটা ছাত্র বা ছাত্রী আমি দেখানোর চেষ্টা করব পেন নম্বর দিয়ে। আপনাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। তো বাংলা শিক্ষা পোর্টাল থেকে সেই ছাত্র বা ছাত্রীর আমি পেন নাম্বারটাকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি ওই স্টুডেন্টের পেন নাম্বার বাংলা শিক্ষা থেকে ইউডাইস পোর্টালে গিয়ে ইম্পোর্ট স্টুডেন্টে আবার পেন নাম্বারটাকে দিয়ে দিচ্ছি, তার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি বাংলা শিক্ষা পোর্টাল থেকে 30/10/2015। গো, দেখুন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করছে না, ওই পেন নাম্বারের সঙ্গে তার কিন্তু ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করছে না। ওকে, তাহলে ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টালে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করছে না। তাহলে সঠিক পেন নাম্বার এবং ডেট অফ বার্থ কি সেটা কিন্তু ইউডাইসের এই যে মডিউল রয়েছে এখান থেকে কিন্তু পাওয়া যাবে, গেট পেন অ্যান্ড ডেট অফ বার্থ। এখান থেকে আমরা সঠিক ডেট অফ বার্থ এবং সঠিক তার যে আধার নাম্বার এবং বার্থ ইয়ার দিয়ে কিন্তু এখানে সার্চ করে নিতে হবে। তাহলে আধার নাম্বার এবং তার ইয়ার অফ বার্থ তো 2015 এবং তার আধার নাম্বারটাকে কপি করে নেবো বাংলা শিক্ষা পোর্টাল থেকে, তারপর সার্চ করে নেবো। তাহলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে তার আধার নম্বর কপি করে এখানে দিয়ে দিলাম এবং ইয়ার অফ বার্থ 2015। এবার সার্চ, দেখুন সার্চ করার পর তার পেন নাম্বারের সঙ্গে ডেট অফ বার্থ কিন্তু এখানে মিসম্যাচ রয়েছে। এখানে রয়েছে ডেট অফ বার্থ 7/10/2015, কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে ছিল 30/10/2015। তাহলে এই মুহূর্তে ওই ছাত্র বা ছাত্রীকে ইউডাইস পোর্টালে ইম্পোর্ট করার জন্য যেহেতু পেন নাম্বারের সঙ্গে ডেট অফ বার্থ 7/10/2015, তাই এই মুহূর্তে আমাদেরকে 7/10/2015 এই ডেট অফ বার্থ নিয়েই কিন্তু তাকে আপাতত ইউডাইস পোর্টালে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। পরে যখন এডিটের অপশন দেবে তখন তার জন্ম সার্টিফিকেটের সঙ্গে একবার মিলিয়ে দেখে কোন ডেট অফ বার্থটি রয়েছে সেটাকে কিন্তু এডিট করে দেওয়া যাবে। কিন্তু যেহেতু ড্রপ বক্সে সে পড়ে আছে প্রাইমারি স্কুলে, তাই এখন যেহেতু তাকে ইউডাইস পোর্টালে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, তাই 7/10/2015 এই ডেট অফ বার্থটি কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমরা নিয়ে নিচ্ছি 7/10/2015 এই ডেট অফ বার্থ ধরে তাকে ইম্পোর্ট করছি। তো দিলাম 7/10/2015, গো। এবার দেখুন কিন্তু ওই ছাত্র বা ছাত্রী কিন্তু সমস্ত রেকর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পেন নাম্বারের সঙ্গে যে ডেট অফ বার্থ সেটা কিন্তু নিয়ে ফেচ করেছে এবং ড্রপ বক্সে থাকা ওই ছাত্র বা ছাত্রীর রেকর্ড কিন্তু এখানে শো করে গেছে। একটু নিচে যদি আসি তাহলে একই রকমভাবেই দেখতে পাচ্ছি কোন প্রাইমারি স্কুলের সে ড্রপ বক্সে পড়ে আছে ক্লাস 4-এ এবং ওই স্কুলের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। তাহলে এই মুহূর্তে নিচে গিয়ে আমরা ইম্পোর্ট করে নেব। নিচে ইম্পোর্ট টু 2026-27 ক্লাস 5 সেকশন এ অ্যাডমিশন 2/1/2026 ইম্পোর্ট। এখানে ফ্ল্যাশ মেসেজ দিচ্ছে, আমরা কনফার্ম করব এবং দেখতে পাচ্ছি স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে, তাহলে এইভাবে ডেট অফ বার্থে কোনো মিসম্যাচ থাকলে কিভাবে এই যে অপশন রয়েছে পেন নাম্বারের সঙ্গে ডেট অফ বার্থ যেটা ম্যাচ হবে সেইটা নিয়ে আমাদেরকে আপাতত তাকে ফেচ করে নিতে হবে, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এবং ওই একই সঙ্গে কিভাবে ইম্পোর্ট মডিউলের মাধ্যমে স্টুডেন্ট প্রোগ্রেশন ইম্পোর্ট মডিউল এইভাবে কিভাবে এটা করা যায় আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।